আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা বিপিএস হোস্টিং কিনতে পারবেন হোস্টিংজের থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। নর্মালি আমরা শেয়ার্ড হোস্টিং কিনে থাকি, যে শেয়ার্ড হোস্টিং এর মাধ্যমে ওয়েবসাইট গুলো তৈরি করে থাকি, সেগুলো তুলনামূলক একটু স্লো হয়ে থাকে এবং এর পারফরমেন্স লেভেলটা একটু কম হয়ে থাকে। এখন আপনার যদি এর চেয়ে বেশি পারফরমেন্স লেভেলের কোনো একটা হোস্টিং সার্ভার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিপিএস চুজ করতে পারেন। তো এখন আসেন দেখি হোস্টিংজার থেকে বিপিএস হোস্টিং কিভাবে আপনি পারচেস করবেন। এর জন্য আমরা প্রথমেই hostingjar.com ওয়েবসাইটে চলে যাব। তো হোস্টিংজার ওয়েবসাইটে আসার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে যে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা hostingjar.com এ চলে আসতে পারবেন। আসার পর দেন এখানে উপরে দেখুন একটা মেনু বার রয়েছে। মেনু বার থেকে সার্ভিস অপশনে চলে যাবেন। সার্ভিস অপশন থেকে দেখুন বিপিএস হোস্টিং, এই বাটনটিতে প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার পর আমরা বিপিএস হোস্টিং এর যে প্যানেল রয়েছে সেই প্যানেলে চলে আসলাম। তো আপনারা আপনাদের বিকাশ দিয়ে কিভাবে বিপিএস হোস্টিং পারচেস করবেন সেই বিষয়টি আমি একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে আপনাদের যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা পেপাল নাই, তারা বিশেষ করে এই ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে হোস্টিং এর থেকে যে কোনো ধরনের হোস্টিং বা ডোমেইন পারচেস করার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন। আমি ন্যূনতম একটা সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে আমার মাস্টার কার্ড দিয়ে কিনে দিব, আপনারা আমাকে বিকাশের মাধ্যমে পে করে দিবেন। ওকে, তো আমরা এখন দেখব কিভাবে হোস্টিংটা পারচেস করতে পারি। দেখুন, আপ টু 70% অফ এআই ম্যানেজড বিপিএস হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ফর মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, এএমডি ইপিওয়াইসি প্রসেসর, এনভিএমই এসএসডি স্টোরেজ, ফ্রি উইকলি ব্যাকআপস, এআই ওয়েব টার্মিনাল। তো আমরা কি করব, এই প্ল্যানটি পারচেস করার জন্য চুজ প্ল্যানে ক্লিক করে দিব। চুজ প্ল্যানে ক্লিক করে দেওয়ার পর দেখুন হোস্টিঞ্জারের এখানে চারটা প্ল্যান রয়েছে: কেবিএম 1, কেবিএম 2, কেবিএম 4, কেবিএম 8। কেবিএম 1 এর যে মান্থলি প্রাইস সেটা হচ্ছে 6.49, দেন কেবিএম 2 হচ্ছে $8.99 পার মান্থ, দেন হচ্ছে $12.99 হচ্ছে কেবিএম 4, এবং $25.99 পার মান্থ হচ্ছে কেবিএম 8। আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কেবিএম 1 এ 1B কোর সিপিইউ পাবো, দেন হচ্ছে গিয়ে 4GB র্যাম, 50GB এনভিএমই ডিস্ক স্পেস, 4 টেরাবাইট ব্যান্ডউইথ। দেন কেবিএম 2 তে আমরা পাবো হচ্ছে 2V কোর সিপিইউ, 8GB র্যাম, 100GB এনভিএমই ডিস্ক স্পেস, 8 টেরাবাইট ব্যান্ডউইথ, মানে ডাবল। দেন কেবিএম 4 এ পাবো হচ্ছে 4 CPU কোর, দেন হচ্ছে গিয়ে 16GB র্যাম, 200GB এনভিএমই ডিস্ক স্পেস, দেন হচ্ছে গিয়ে 16 টেরাবাইট ব্যান্ডউইথ। তার মানে এটা হচ্ছে কেবিএম 2 এর ডাবল, দেন কেবিএম 8 তার ডাবল। তো ওভারঅল আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, আপনার যদি ইনিশিয়ালি কোনো একটা ওয়েবসাইট শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি কেবিএম 2টা চুজ করতে পারেন। তো কেবিএম 2টা যদি চুজ করেন, কিভাবে এটা পারচেস করবেন, সিম্পলি আপনি চুজ প্ল্যানে ক্লিক করে দিবেন। চুজ প্ল্যানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে 24 মান্থস এর জন্য কেনার। হ্যাঁ, এখানে সর্বোচ্চ 24 মান্থস কেনা যায়। আপনি দেখুন 24 মান্থস এর জন্য যদি কিনেন, নর্মালি প্রাইসটা হচ্ছে $651.75, বাট আপনি $215.76 কিনতে পারতেছেন। আর যদি আপনি, আচ্ছা আমি একটু আরেকটা বিষয় দেখাই নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আপনি আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কুপন কোডটি ব্যবহার করার মাধ্যমে। দেন অ্যাপ্লাই করছি। দেখুন এখন $194 কিনতে পারতেছেন, তার মানে অনেকটাই, $21.58 এখানে আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটা যদি আপনি 1 ইয়ারের জন্য কিনেন সেই ক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন। দেখুন এখানে 10% ডিসকাউন্ট 1 ইয়ারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন $107.89। তো 24 মান্থস এর জন্য কেনাটা কিন্তু বেটার। আপনি 1 মান্থের জন্য যদি কিনেন সেই ক্ষেত্রে আপনার কুপন কোডটা অ্যাপ্লাই হবে না, বাট আপনি যদি 24 মান্থস এবং 12 মান্থের জন্য কিনেন তাহলে কিন্তু কুপন কোড অ্যাপ্লাই হচ্ছে। তো বেটার হচ্ছে 24 মান্থস এর জন্য কেনা যদি আপনার বাজেট থাকে। তো এর সাথে আপনি একটা ক্লাউড ডোমেন ফ্রিতে পাবেন। এখানে আপনি সার্ভার চুজ করতে পারবেন, অবশ্যই সার্ভারটা চুজ করে নেবেন। হোস্টিঞ্জারের অনেকগুলো সার্ভার আছে: ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দেন হচ্ছে ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম, দেন নর্থ আমেরিকা, ইউনাইটেড স্টেটস। তো এই সার্ভার গুলো আছে এখানে। কোনটার কেমন মিলি সেকেন্ড আর লোডিং টাইম সেটাও আপনি এখানে দেখে নিতে পারবেন। সো এইভাবে আপনি সার্ভারটা চুজ করতে পারেন। দেন সিলেক্ট অপারেটিং সিস্টেম, এখানে আপনাকে অপারেটিং সিস্টেম চুজ করতে হবে, যেমন প্লেন ওএস, তারপর হচ্ছে ডকার অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম উইথ প্যানেল, দেন অ্যাপ্লিকেশন।
তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে উবুন্টুটা সিলেক্ট করতে পারি, অথবা অপারেটিং সিস্টেম উইথ প্যানেল এখান থেকে আমরা ক্লাউড প্যানেলটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো ক্লাউড প্যানেলটা আমরা সিলেক্ট করলাম। দেখুন এখানে ক্লাউড প্যানেল ইজ এ ফ্রি অ্যান্ড মডার্ন সার্ভার কন্ট্রোল, অর্থাৎ আপনি বিপিএস এর সাথে ক্লাউড প্যানেলটা ফ্রিতে পেয়ে যাবেন এবং এটা একটা মডার্ন সার্ভার কন্ট্রোল টু কনফিগার অ্যান্ড ম্যানেজ আ সার্ভার উইথ অ্যান অবসেসিভ ফোকাস অন সিম্পলিসিটি, রান পিএইচপি, নোড.জেএস, স্ট্যাটিক ওয়েবসাইট প্রক্সিস অ্যান্ড পাইথন অ্যাপ্লিকেশন ইন নো টাইম অন এ হাই পারফরমেন্স টেকনোলজি স্ট্যাক। সো আপনি এটা ডকুমেন্টেশন এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি যদি এটাকে সিলেক্ট করতে চান তাহলে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, সিলেক্ট হয়ে গেল। দেন শো মোরে ক্লিক করে আপনি চাইলে আরো অনেকগুলো অপারেটিং সিস্টেম এখান থেকে দেখতে পারেন। তো আমরা কি করলাম, এখান থেকে সার্ভারটা চুজ করলাম। আমাদের কাছাকাছি যে সার্ভার আছে এটাই আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আপনি যদি এখানে এক্সট্রা ডেইলি অটো ব্যাকআপটা সিলেক্ট করতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের এটা দরকার নাই, দরকার হলে অবশ্যই সিলেক্ট করে দিবেন, এর জন্য আপনাকে পার মান্থ $6 এক্সট্রা পে করতে হবে। ওকে, দেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার যদি হোস্টিঞ্জার অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো ক্লিক করার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার জন্য সিম্পলি আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি আপনার আগেই হোস্টিঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে লগ ইন বাটনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা আবার রিসেট করে নিতে পারবেন। ওকে, তো আমি আবারও বলছি, আপনাদের যদি মাস্টার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন এবং কমেন্ট, প্রথম কমেন্টে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটি আমার নাম্বার, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে হোস্টিঞ্জার থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করে দিতে পারবো আমার মাস্টার কার্ড দিয়ে। আপনি আমাকে বিকাশে পে করে দিবেন, বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে ন্যূনতম একটা সার্ভিস চার্জ নিব। তো রেজিস্ট্রেশন অথবা লগ ইন হয়ে যাওয়ার পর দেন আপনি আপনার পেমেন্টটা করে দিবেন, তাহলেই আপনার বিপিএস হোস্টিংটা পারচেস করা হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে হোস্টিঞ্জার থেকে, অথবা আমার মাধ্যমে যদি বলি, আমার মাধ্যমে কিভাবে হোস্টিঞ্জার থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম। অনেকেই আছেন বলতে পারেন যে ভিডিও টাইটেল দেখে বিকাশ দিয়ে আবার কিভাবে হোস্টিঞ্জার থেকে পারচেস করা যায়, তাই না? আমাকে অলরেডি অনেকেই কমেন্ট করেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। আমি বলবো যে আসলে আপনাদের মাস্টার কার্ড নেই, এই জন্য আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি, বিনিময়ে আমি একটা মিনিমাম সার্ভিস চার্জ নিচ্ছি, এখানে আমার একটা প্রফিট হচ্ছে, আর আপনারা এই চমৎকার সার্ভিসটি পাচ্ছেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।